নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তা আজকে যে এই সকাল সকাল আমার বাড়িতে এরকম যে এসে আমাদের বাড়ি ঘর এত পবিত্র করে দিয়ে যাবে, আমি এটা মানে কল্পনার বাইরে ছিল। যাই হোক বন্ধুরা, দেখতে থাকবে আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে আমার বাড়িঘর এত পবিত্র করে কীরকম করে দিয়ে গেল। না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তাই বন্ধুরা দেখতে থাকো। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, মাত্র কাপড়টা মানে স্নান করে শাড়িটা পরেছি, ইতিমধ্যেই বৃষ এসে ঢুকে পড়েছে। মানে আমার যে খড়ি মানে দিয়ে রান্না করে ওই ঘরে, ছোট্ট একটা কুঁড়ো ঘরের মধ্যে আমি রান্না করি, ওখানে ঢুকে পড়েছে। মানে ওখানে কাঁঠাল ছিল তো, ওই কাঁঠাল খেতে ও ঢুকে পড়েছে। কাঁঠাল খেয়ে দিয়ে বের হয়ে আসতেছে ওখান থেকে। যাই হোক, বের হয়ে আসতেছে ও। তারপরে আমি কি করলাম, একটা মানে রান্না টান্না বন্ধ হয়ে আছে, কি অবস্থা। সকাল সকাল পুজো হয়ে গেল, বৃষ্টির দিন আমি কখন রান্না করব, কখন চা করব। আর দেখ না, শালগরু টেবিল আর এসে কি অবস্থা করতেছে বাড়িতে, কীরকম লাগতেছে, ভয়ও লাগে আমার। সামনে তো যাইতেই পারবো না। আর রান্নাঘরে যদি যাই না, রান্নাঘরে চালের বস্তা আছে, চাল ঢাল অনেক কিছু আছে, খেয়ে শেষ করবো। আর দরজাটা যদি ভেঙে ঢুকে তখন আমি কি করব, ভয় লাগবে না? হ্যাঁ, ভীষণ এর জন্য কী করছি, ও মা কি ভয় লাগে। কলা আছে, কলাটা বেঁকে বাটিতে দিয়েছি, কত সুন্দর করে খাচ্ছে। ওই তো কলা খাচ্ছে, কলার ছালটা খাচ্ছে, খোসাটাও খাচ্ছে, সুন্দর করে খাচ্ছে। ওই যে কলা মেখে দিয়েছি না, ওই কলাটা খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি এর মধ্যে একটু বাইরে বেরিয়েছিলাম। তাই মানে আমার পাড়া প্রতিবেশী আমাকে বৌদি করে ডাকে, যে হঠাৎ আমাকে রাস্তায় না আটকে ধরে, ব্রিজ আমাকে যেতেই দেয় না। সেই ভয় করছিলাম। তারপরে ওই মানে আমার দেওর বলে, কয় কি বৌদি তুমি কোনো দিন মনে হয় এই ব্রিজকে কিছু খেতে দাও না। আমি কই না ভাই, আমাদের বাড়িতে ঢোকেও না, আমি সেজন্য খেতে দেই না। কয় সেই জন্য তোমাকে আটকেছে, রাস্তার মধ্যে আসার সময় আটকেছে, মানে যাওয়ার সময় আটকেছে। যাই হোক, তবে দেখছে কীরকম ভগবানের কৃপা, আমাদের বাড়িতে ঢুকে পড়েছে এই ব্রিজ। তারপর যা ছিল মানে আমরা রাত্রিবেলা কাঁঠাল খেয়েছিলাম, ওই কাঁঠাল খেয়ে খোসা টোসাগুলো রেখেছিলাম, যে আমি রাত্রিবেলা খেয়েছি না, সেই জন্য ওখানে মানে অন্ধকারে যাবো কেমন করে, ফেলে দিব কীরকম, ওখানে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। ওই বালতির মধ্যে কত সুন্দর করে ও খাচ্ছে, খাক না, তার জন্য কিছু নেই, কিন্তু ভয় লাগে ব্রিজটা। আর যদি একটা ঢিস মারে তখন তো মানে ওখানে তো যাওয়ারও আমার দম নেই। আর বড় ছেলে দেখে আমার সঙ্গে আবার রাগ হচ্ছে, ও খাইয়ে দেয় যাক, তারপরে তুমি রান্না করবে। ঠিক আছে, এদিকে 6টা তখন 28 বাজে, আমার স্নান হয়ে গেছে। আমি এখন এইদিকে আসলো, আমি কই কলা মাখি দিলাম, ওই বাটিটার মধ্যে কলা মাখি দিছি, ওখানে খাইলো। খাওয়া দাওয়া করে এখানে যে কাঁঠাল আছে আমার হয়ে গেল, আর কিছু নেই। সকালবেলা নানান টেনশন, আর তার মধ্যে ওই যে খাওয়া দাওয়া হয়েছে। ইতিমধ্যে আমার পাশের বাড়ি আমার ভাগ্নে চলে আসে খরচ নিতে। তো ভাগনা, আমি কই যাবো কীরকম করে দোকানে, দেখো না কি ঢুকছে, ব্রিজ ঢুকছে। ভাগনা তৎক্ষণাৎ মানে এসে বলে, মামি ভয় করো না, আমি আসি। তবু আমি ভাগনাকে বলতেছি, তোমার তো শরীরটা ভালো না, পায়ে ব্যথা, মানে হাতে ব্যথা পেয়েছে, পায়ে না হাতে, হাত আবার ব্যান্ডেজ দেখতেছি। কালকেও দেখেছিলাম, তো এইরকম যে গুরুতর মানে আঘাত পেয়েছে। যাই হোক, ওই অবস্থায় তবু ওই ভাগনা আমার মানে ওই ব্রিজটাকে কয় কি, মামি একটু জল দাও, আমি জল দিই তবে ও চলে যাবে। তারপরে আমি কি করে জলের মধ্যে করে প্লাস্টিকের বাটির মধ্যে করে জল দিলাম, জল দিয়ে যদি মাখি দিলাম হয় তাহলে ওই গন্ধে ও চলে গেল হয়। কলাটা মাখি দিচ্ছে দেখে বের হচ্ছে, না হলে তো বের হলো না ওখান থেকে। যাই হোক, এই যে কত সুন্দর করে খাচ্ছে, খাওয়া দাওয়া করে ও নিশ্চয়ই হয়তো বের হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। আমার ওইদিকে রান্নার টাইম পার হয়ে যাচ্ছে, 7টায় মোটামুটি বেজে গেছে। কখন চা করব, কখন রান্নাবাড়ি করব, আবার ছেলে একটু বের হবে। একজনে বলেছিলাম যে আমার ছেলে কাজ করে আর এক ছেলে ব্যবসা করে, অনেকটা সময় লাগছে এই ব্রিজটা বের হতে।
এই এই ভাগনা না হলে তো আমার অবস্থা আজকে খুব কাহিল হতো। আমার রান্না এই ভাগনা আমাকে অনেক সাহায্য করে, পাশের বাড়ির ভাগনা আমাকে কত সাহায্য করছে, খুবই মনে করেন খুবই ভালোবাসে আমাদেরকে। এই ভাগনা এসে কত সুন্দর করে জল দিচ্ছে, আর বৃষ্টিটা একটু বের হওয়ার চেষ্টা লেগে দিছে। ও ভাবছে যে আরও কিছু খাবো, এই রকম করে আমাদের বাড়িতে মানে এই বৃষ ঢুকে আবার বাছুর ঢুকে। সেদিনও বলেছিলাম বন্ধুরা, সেদিন আমার ছোট্ট একটা বাছুর ঢুকেছিল, ওকেও আমি কলা দিয়েছিলাম সুন্দর করে। যাই হোক, এটা কলা দিলাম, খাওয়া দাওয়া করে যে ভাগনা জল দিল। এখন আস্তে আস্তে ও বের হয়ে যাচ্ছে উঠান দিয়ে। তবে বন্ধুরা মানে এই ব্রিজটার পাটা ভেঙে দিয়েছে কে জন্য, সেজন্য হাঁটতে একটু ওর খুব, ও আস্তে আস্তে হাঁটে, মানে এরকম ব্যথা না। অনেক ছেলেরা ওর চিকিৎসা করে, ওর মানে ও যে রাত্রেবেলা শোয়, সেখানে ছেলেরা অনেকটা ব্যবস্থা করে দিয়েছে। আর আমাকে বলল একটা বাচ্চা ছোটো মেয়ে কি ও না বাড়ি বাড়ি ঢুকে ওর চিকিৎসার জন্য সবার দিকে মুখের দিকে তাকিয়ে থাকে যে ওকে চিকিৎসা করুক, এরকম মানে ও খুঁজতেছে, লোক খোঁজে আর কি। তা আমি তো জানি না, আজকে আমাকে হঠাৎ মেয়েটা বলে, শুনেও খুব খারাপও লাগলো। সেই জন্য আমরা আমাদের এদিকে কেউ মারধর করে না, তবে ভয় লাগে, ভীষণ ভয় লাগে যে সিংগুলা একটা যদি কোনো ক্রমে যদি ঢিস মারে তাহলে তো সে বাঁচবেই না, ভীষণ ভয় লাগে। যাই হোক বন্ধুরা, সুন্দরভাবে চলে যাচ্ছে, আর ভয় নেই। আমাদের বাড়িটাও পবিত্র করে দিল। এখন ভাগনাও আমার ওই যে জল দিচ্ছে, আর ভাগনার যে অবস্থা, এই অবস্থায় কেউ এরকম সাহায্য করবে না। অনেকে ভাবলো যে আমার হাতটাই ভাঙ্গা, আমি আবার যাব, আমার যদি কিছু হয়, কিন্তু এই ভাগনার মনে কোনো কিচ্ছু নেই।